আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা এমন এক বিস্ময়কর কাহিনী নিয়ে কথা বলবো যা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, মন ভরে উঠবে মুগ্ধতায়। আমরা জানব ইতিহাসের অন্যতম পরাক্রমশালী নবী হজরত সুলেমান আলাইহিসসালাম কিভাবে জিনদের মতো এক রহস্যময় সত্তাকে নিয়ন্ত্রণ করতেন। সুলেমান আলাইহিসসালামের নাম শুনলেই আমাদের মনে আসে ঐশ্বর্য, প্রজ্ঞা আর অদম্য ক্ষমতার কথা। তিনি শুধু মানুষ নন, বরং জীবজন্তু, পাখি এবং সবচেয়ে অবাক করা বিষয়, জিনদের ওপরেও রাজত্ব করতেন। কিন্তু কিভাবে এটা সম্ভব হয়েছিল? জিনদের মতো অদৃশ্য এবং শক্তিশালী সত্তা, যাদের সম্পর্কে আমরা কেবল লোক কথাতেই শুনি, তাদের তিনি কিভাবে নিজের বশে আনলেন? চলুন আজকের এই রহস্যের জট খুলি। কুরআন এবং বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তাআলা হজরত সুলেমান আলাইহিসসালামকে এক অনন্য ক্ষমতা দান করেছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র এবং তার মতো একজন বিচক্ষণ নবী। আল্লাহ তাকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। এর মধ্যে অন্যতম ছিল বাতাসের ওপর কর্তৃত্ব এবং জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একবার ভাবুন তো, জিনরা কি? তারা হলো এক ভিন্ন প্রকৃতির সত্তা যারা আগুন থেকে সৃষ্ট। তারা আমাদের মতো খাবার খায়, পান করে, বিয়ে করে, বংশবৃদ্ধি করে, এমনকি মৃত্যুবরণও করে। তবে তারা সাধারণত আমাদের চোখে অদৃশ্য থাকে। তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই আছে, কিন্তু তাদের শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন ক্ষমতা প্রায়শই মানুষকে অবাক করে দেয়। মহান আল্লাহ হজরত সুলেমান আলাইহিসসালামকে এই জিনদের ওপর একছত্র ক্ষমতা দান করেছিলেন। এই ক্ষমতা ছিল আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। তিনি এর মাধ্যমে জিনদেরকে বিভিন্ন কাজে লাগাতেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল আল্লাহর ইবাদতের জন্য বিশাল বিশাল ইমারত এবং উপাসনালয় নির্মাণ। জিনরা তার হুকুমে পাহাড় কেটে পাথর আনত, সমুদ্র থেকে মণিমুক্তা বের করে আনত এবং খুব অল্প সময়ে বিশাল নির্মাণ কাজ সম্পন্ন করত। আপনারা হয়তো শুনেছেন হজরত সুলেমান আলাইহিসসালামের সুবিখ্যাত সিংহাসনের কথা। এটি ছিল অলৌকিক ক্ষমতা সম্পন্ন, যা তাকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত। আর এই সিংহাসন তৈরিতেও জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জিনরা ছিল তার কর্মী বাহিনী, যারা তার আদেশ পালন করত। তারা এতটাই দক্ষ ছিল যে সুলেমান আলাইহিসসালামের নির্দেশে মুহূর্তের মধ্যে বহু দূর থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারত। তবে এই নিয়ন্ত্রণ শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের বিদ্রোহ দমনের ক্ষমতাও তার ছিল। জিনদের মধ্যে যারা অবাধ্য হতো তাদের জন্য ছিল কঠিন শাস্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যারা তার আদেশ অমান্য করত তাদের জন্য ছিল কঠিনতম আযাব। এ থেকে বোঝা যায় সুলেমান আলাইহিসসালামের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী ছিল যে জিনদের কোনো উপায় ছিল না তার আদেশ অমান্য করার। এই ক্ষমতার উৎস ছিল মহান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি আংটি। এই আংটিটি ছিল তার ক্ষমতার প্রতীক। এটি ধারণ করে তিনি জিনদের ওপর আদেশ জারি করতে পারতেন। একবার এই আংটি হারিয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে তিনি তার ক্ষমতা হারিয়েছিলেন, যা জিনদের মধ্যে বিদ্রোহের কারণ হয়েছিল। কিন্তু পরে যখন আংটি ফিরে আসে, তখন পুনরায় তিনি তাদের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হজরত সুলেমান আলাইহিসসালাম এই ক্ষমতাকে শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করেননি, বরং আল্লাহর নির্দেশ পালনের জন্য ব্যবহার করেছেন। তিনি এই ক্ষমতার মাধ্যমে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন। এটি ছিল তার নবুয়তের একটি অংশ, যা তাকে অন্যান্য নবীদের থেকে স্বাতন্ত্র্য দান করেছে। তার এই ক্ষমতা আমাদেরকে এই শিক্ষা দেয় যে প্রকৃত ক্ষমতা আসে মহান আল্লাহর পক্ষ থেকে। যখন আল্লাহ কাউকে বিশেষ ক্ষমতা দান করেন, তখন তা দিয়ে তিনি মহৎ কাজ করেন। এটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এটি আমাদেরকে আল্লাহর অসীম কুদরত এবং একজন নবীর দৃঢ় সংকল্পের কথা মনে করিয়ে দেয়। সুলেমান আলাইহিসসালামের জিনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল তার প্রজ্ঞা, ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসের ফল। জিনদেরকে শাসন করার এই ঘটনা প্রমাণ করে যে সুলেমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা, যার ইশারাতে জগতের শক্তিশালী শক্তিগুলো মাথা নত করত। তার এই ক্ষমতা কেবল শাসন করার জন্য নয়,
বরং আল্লাহর মহত্বকে তুলে ধরার জন্য ছিল। বন্ধুরা, হজরত সুলেমান আলাইহিসসালামের এই কাহিনী আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এটি আমাদের শেখায় যে আমাদের চারপাশের জগতের সব কিছুই আল্লাহর হুকুমের অধীন। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি এবং সততার সাথে জীবনযাপন করি, তবে আল্লাহ আমাদের জন্য এমন পথ খুঁড়ে দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না। কেমন লাগলো আজকের এই আলোচনা? হজরত সুলেমান আলাইহিসসালাম এবং জিনদের নিয়ে এই বিস্ময়কর তথ্য জেনে যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। কমেন্ট করে জানান আপনার মতামত। আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।